সহিত দেখা করিতে আসে, যে ভগবান শ্রীকৃষ্ণের মতোই দেখতে। ভগবান শ্রীকৃষ্ণের এই ব্যথা দেখে সে যেন স্থির থাকতে পারছে না। সখা, তুমি যখনই বৃন্দাবনের কথা স্মরণ করো তোমার নয়ন অশ্রুসিক্ত হয় কেন? বৃন্দাবনের কথা স্মরণে নয়ন অশ্রুসিক্ত নয়, বড় ব্যথা বোধ হয়। কি এমন আছে ওই বৃন্দাবনে যা স্মরণে তুমি মথুরাতে বসেও কষ্ট বোধ করো? তবে সে ব্যথা নিবারণের উপায়ও আমায় বলো। সে ব্যথা নিবারণের উপায় হেতু তোমায় মধুর বৃন্দাবনে যেতে হবে। সেখানে যে কৃষ্ণের বড় ভক্ত আছে, তার পদধূলিতেই আছে উপশম। কৃষ্ণ অঙ্গে তুমি তো এসেছো, কিন্তু তুমি তো আমাদের কানাই নও। তাহলে তুমি কে? সে বৃন্দাবনের ব্যথায় বড় আকুল। সে কি? তবে সে ব্যথা নিবারণের উপায় কি আমাদের বলো। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তের পদধূলি কৃষ্ণের ললাটে স্পর্শ করালেই তার ব্যথার উপশম ঘটবে। তা কি করে সম্ভব? নক্ষত্র গ্রহ বেদ যোগ করি অর্ধেক করিয়া খাইয়া আত্মঘাতী হও এর থেকে শ্রেয়। ভক্তের পদধূলি যদি ভগবানের ললাটে ছোঁয়ানো হয়, তবে সে ভক্তের স্থান হয় নরকে। তথাপি ভগবানের কষ্ট নিবারণ করা ভক্তের কর্তব্য, সেখানে পায় কজনা। আমি আমার পদধূলি তোমায় দেব। আমার পদধূলিতে যদি কানাইয়ের ব্যথা নিবারণ হয়, তবে আমি নরকে যেতেও রাজি। যে ভক্ত নিজের পাপ হবে জেনেও তার আরাধ্যের ব্যথা নিবারণ করে, সেই ভক্তের স্থান ভগবানেরও অগ্রে।